আসলে প্রবলেমটা কোথায়? কেউ হয়তো বলবে যে গ্রিন এনার্জিটাই প্রবলেম। কারণ তারা যদি এই সোলার ফার্মের উপর নির্ভর না করতো তাহলে এই প্রবলেমটা হতো না। আবার কেউ হয়তো অন্য কোনো যুক্তি দেখাবে। তবে আসলে গ্রিন এনার্জি ইজ নট গিল্টি, বাট ইট নিডস সাপোর্ট। গ্রিন এনার্জিকে দোষ দিয়ে লাভ নাই, কিন্তু প্রবলেমটা আসলে রিনিউয়েবল এনার্জি না, প্রবলেমটা হলো ওদের জন্য যে গ্রিডগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো ওল্ড স্কুল, অনেক পুরনো। এখন আমরা যদি সোলার আর উইন্ডের মাধ্যমে বিদ্যুৎ চাই, তাহলে যেহেতু এই সোলার আর উইন্ডগুলো স্মার্ট টেকনোলজি, আমাদেরকে অবশ্যই গ্রিডও তৈরি করতে হবে স্মার্টভাবে। পুরনো একটা গ্রিডে আমরা স্মার্ট জিনিস অ্যাড করে তো অবশ্যই আশা করতে পারি না যে সেখান থেকে খুব ভালো একটা আউটপুট আমরা পাবো। তো সবশেষে স্পেন পর্তুগালের এই বিদ্যুৎহীন দিন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আপনি যতই স্মার্ট হন না কেন, যদি আপনার শহরে আলো না জ্বলে, আপনার সমস্ত স্মার্টনেস গিয়ে পড়বে অন্ধকারে। সো দ্য কোয়েশ্চেন ইজ, আর ইউ রেডি ফর দ্য ওয়ার্ল্ড উইদাউট লাইট?